বাংলাদেশের রাজনীতিতে আবারও শুরু হয়েছে তীব্র আলোচনা, গুঞ্জন আর চাঞ্চল্য। একদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঘনিষ্ঠ গৃহকর্মী ফাতেমা বেগমকে ঘিরে অপ্রত্যাশিত মনোনয়ন বিতর্ক, অন্যদিকে হাজার মাইল দূরে দুবাই থেকে লাইভে এসে একের পর এক গোপন তথ্য ফাঁস করে দেওয়া ফয়সালের বক্তব্য। সব মিলিয়ে দেশ জুড়ে প্রশ্ন উঠছে, পর্দার আড়ালে আসল কী চলছে। আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরব কে এই ফাতেমা বেগম, কিভাবে তিনি রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন, কেন তারেক রহমানের নাম জড়িয়ে পড়ছে এই মনোনয়ন ইস্যুতে। কাজের মেয়ে ফাতেমা দুঃসময়ে তারেক রহমানের পরিবারের পাশে ছায়ার মতো ছিলেন। লন্ডনে অবস্থানের সময় মা একা থাকলে তিনি ছিলেন তার একমাত্র সঙ্গী। এমনকি 2018 সালে বেগম খালেদা জিয়া কারাবন্দী হলে স্বেচ্ছায় আদালতে আবেদন করে তার সেবা করার জন্য 778 দিন জেলে ছিলেন ফাতেমা। এই নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসার স্বীকৃতি হিসেবে তারেক রহমান আইনিভাবে ফাতেমাকে দত্তক নিয়ে বোনের মর্যাদা দেন। আজ থেকে তিনি আর কাজের মেয়ে নন, তিনি জিয়া পরিবারের একমাত্র কন্যা, সম্পত্তি ও সম্মানের পূর্ণ অধিকারী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দীর্ঘদিনের পারিবারিক পরিচারিকা ফাতেমা বেগমকে আইনিভাবে বোনের স্বীকৃতি দিয়েছেন। 18 বছর ধরে পরিবারের প্রতি ফাতেমার অসামান্য ত্যাগ এবং কারাবন্দী অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাশে থাকার স্বীকৃতিস্বরূপ এই ব্যতিক্রমী ও আবেগঘন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চলচ্চিত্র পরিচালক রবিউল ইসলাম রাজেক ফেসবুক ওয়ালে প্রকাশিত তথ্যের বরাতে এই চাঞ্চল্যকর ও মানবিক খবরটি সামনে এসেছে। কাজের মেয়ে থেকে জিয়া পরিবারের মেয়ে। তারেক রহমান তার বার্তায় উল্লেখ করেন, দীর্ঘ প্রবাস জীবনে যখন তিনি সপরিবারে লন্ডনে অবস্থান করছিলেন, তখন বাংলাদেশে তার মা বেগম খালেদা জিয়াকে আগলে রেখেছিলেন ফাতেমা। বিশেষ করে 2018 সালে যখন বেগম জিয়া কারাবরণ করেন, তখন ফাতেমা স্বেচ্ছায় তার সঙ্গে জেলে যাওয়ার আবেদন করেন। আদালতের অনুমতি নিয়ে টানা 778 দিন তিনি বেগম জিয়ার সেবা করেছেন। তারেক রহমান আবেগ আপ্লুত হয়ে বলেন, আজ আমার মা নেই। এই 18 বছরে ফাতেমা মায়ের ছায়াসঙ্গী হওয়ার কারণে ফাতেমার শরীর থেকে আমি আমার মায়ের গন্ধ খুঁজে পাই। প্রতিবেদনে জানানো হয়, ফাতেমাকে কেবল মৌখিকভাবে নয়, বরং আইনিভাবে অ্যাডপ্ট বা দত্তক নেয়ার মাধ্যমে বোনের মর্যাদা দেওয়া হয়েছে। এখন থেকে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র মেয়ে এবং তারেক রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর বোন হিসেবে পরিচিত হবেন। তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন যে জিয়া পরিবারের সকল সম্পত্তিতে ফাতেমা আইনিভাবে সমান অংশীদার হবেন। পরিবারের একমাত্র কন্যা হিসেবে তাকে মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত করা হয়েছে। দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে তাকে বোনের সম্মানে দেখার অনুরোধ জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি ছড়িয়ে পড়ার পর মিশ্র ও আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই এই সিদ্ধান্তকে বিরল সম্মান ও কৃতজ্ঞতার শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে অভিহিত করেছেন। চলচ্চিত্র পরিচালক রবিউল ইসলাম রাজ তার পোস্টে তারেক রহমানকে এই মহানুভবতার জন্য লাল স্যালুট জানিয়েছেন। দীর্ঘদিন ধরে যারা জিয়া পরিবারের রাজনীতির সঙ্গে যুক্ত, তারা মনে করছেন ফাতেমার এই স্বীকৃতি দলের কর্মীদের ত্যাগের প্রতি নেতাদের মমত্ববোধেরই বহিঃপ্রকাশ। ফাতেমা বেগমের জন্ম ভোলা জেলার কাচিয়া ইউনিয়নের শাহ মাদার গ্রামে। রফিকুল ইসলাম ও মালেকা বেগম দম্পতির 5 সন্তানের মধ্যে তিনি জ্যেষ্ঠ। কৈশোর পেরোতেই সংসারের নানা দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। একই ইউনিয়নের কৃষক মোহাম্মদ হারুন লাহারির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে মেঘনা নদীর চরে কৃষিকাজ নির্ভর জীবনে পা রাখেন তিনি। তাদের ঘরে জন্ম নেয় 2 সন্তান, মেয়ে জাকিয়া ইসলাম রিয়া এবং ছেলে মোহাম্মদ রিফাত। 2008 সালে ছেলের বয়স মাত্র 2 বছর থাকা অবস্থায় স্বামী হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। এই ঘটনায় তার জীবন একেবারে ভিন্ন মোড় নেয়। স্বামীর মৃত্যুর পর 2 শিশু সন্তানকে সঙ্গে নিয়ে তিনি ফিরে যান বাবা মায়ের আশ্রয়ে। তবে মুদি দোকানি বাবার সীমিত আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়লে সন্তানদের গ্রামেই রেখে কাজের সন্ধানে তাকে ঢাকায় যেতে হয়। সময় তখন ক্যালেন্ডারের পাতায় 2009 সাল। ঢাকায় পা রাখলেন সেই ফাতেমা বেগম। কে জানতো সেই ফাতেমা হয়ে উঠবেন একদিন বাংলাদেশের ইতিহাসের রাজনীতির মহাকাব্য, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ছায়াসঙ্গী। কে ভেবেছিল সেই ফাতেমা নিঃশ্বাসের মতো লেগে থাকবেন বেগম জিয়ার সঙ্গে? কে বলতে পারত সেই ফাতেমা 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সেবায় মগ্ন থাকবেন? হ্যাঁ,
দুই সন্তানের মা, স্বামী হারানোর নারী, ভোলার সাধারণ পরিবার থেকে ঢাকায় আসা সেই ফাতেমা কাজ পেয়েছিলেন বেগম জিয়ার গৃহকর্মী হিসেবে। তখন তিনি বিরোধী দলীয় নেত্রী। সেই থেকে কত কাল, কত চড়াই উতরাই পার হয়েছে, কিন্তু ফাতেমা রয়ে গেছে। কত সর্বোচ্চ তাপমাত্রার মরুভূমির মতো, লাথ ডিজার্টের মতো কালমাত্রা অতিবাহিত হয়েছে, কিন্তু ফাতেমা থেকে গেছে বেগম জিয়ার পাশে। তিনি শুধু একজন গৃহকর্মী নয়, বরং বেগম খালেদা জিয়ার রক্তের বন্ধন হিসেবে তার পাশে ছিলেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এবং যুগের পরও তিনি রয়েছিলেন বেগম জিয়ার সঙ্গে। তিনি শুধুই সাহায্যকারী নয়, বরং খালেদা জিয়ার প্রতিটি মুহূর্তের সঙ্গে জড়িত ছিলেন, যেন ছায়া হয়ে গেছেন। 2014 সালের একপাক্ষিক নির্বাচন, বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি চলছিল। গুলশানের বাসার সামনে প্রশাসন বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ করেন ও কর্মসূচিতে বাধা দেন। পল্টনে জনসভায় যাওয়ার জন্য খালেদা জিয়া বাসা থেকে বের হতে চাইলে পুলিশও থামিয়ে দিচ্ছিল। চারদিকে নেতাকর্মীরা ছড়িয়ে ছিটিয়ে গেছে, পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে সব। কিন্তু আপনি জানেন কি, সে সময় ফাতেমা বেগম ছিলেন খালেদা জিয়ার পাশে। ধাক্কাধাক্কির মধ্যেও তার একমাত্র লক্ষ্য খালেদা জিয়ার নিরাপত্তা। কোনো আঁচড় লাগতে দিচ্ছেন না। নিজের শরীরকে বিপদের মধ্যে রেখেও নিজের জীবনের মায়া ত্যাগ করে নজর দিয়ে রাখছেন তার মালিক খালেদা জিয়ার দিকে। এরপর শুরু হলো 2018 সালে কারাবাসের দিন। খালেদা জিয়া জেলে থাকলেও ফাতেমা ছিল তার সঙ্গে। চার দেওয়াল, সীমাবদ্ধতা, সব কিছুকে তিনি নীরবভাবে সহ্য করেছিলেন। আপনি দুনিয়ার ইতিহাসে এমন ঐতিহাসিক চরিত্র দেখেছেন, শুনেছেন ও খুঁজে পেয়েছেন? একজন গৃহকর্মী তার মালিকের সঙ্গে স্বেচ্ছায় কারাবরণ করেছেন শুধু মালিকের সেবা করবে বলে। ফাতেমা এসব কেমনে ভুলবে? কিভাবে এই স্মৃতিগুলো ভুলে বেগম জিয়াকে ভুলে থাকবে? আমার লিখতেই হাত কাঁপছে। এই ফাতেমা ভেতর থেকে মরে গেছে এতক্ষণে বেগম জিয়াকে হারিয়ে। হয়তো রাতের তিমির পার করবে চোখের পানি বিসর্জনে, নয়তো নিদ্রা আসবে না অক্ষিকোটরে। 2021 সালে করোনা মহামারীর সময় যখন খালেদা জিয়া আক্রান্ত হন, ফাতেমা তাকে ছেড়ে যাননি। টানা 53 দিন হাসপাতালে ভয় ডরহীন পাশে থেকেছেন। প্রতিটি মুহূর্তে ছিলেন হাসপাতালে পাশে, এক অদম্য ছায়ার মতো। মানে, আপনারা বুঝতেছেন? যেখানে বউ স্বামী থেকে, ছেলে মা থেকে, ভাই বোন থেকে, একে অপরের থেকে ছুটে চলে যাচ্ছে, সেই কঠিন মুহূর্তে নিজের জীবনের কথা ভুলে গিয়ে খালেদা জিয়ার পাশে ছিলেন। পুরো পৃথিবী যখন নিস্তব্ধ, ভয়ঙ্কর, হাহাকার ও করুণ নিষ্ঠুর পৃথিবীতে পরিণত হলো করোনা ভাইরাসে, তখন ফাতেমা ছিলেন অসুস্থ খালেদা জিয়ার পাশে। সব কাজ করে যাচ্ছেন খালেদা জিয়াকে ধরে ধরে। মায়ের মতো সেবা করে গিয়েছেন বেগম খালেদা জিয়াকে। হয়তো ছোট বাচ্চার মতন স্নেহ করেছেন বেগম জিয়াকে। একেবারে নিজের বাচ্চার মতো করে যত্ন করে গিয়েছেন সমস্ত সিচুয়েশনে। 2025 সালের নভেম্বর খালেদা জিয়া অসুস্থ হয়ে লন্ডনের চিকিৎসার জন্য যাত্রা করলেন। ফাতেমা তার সঙ্গে ছিলেন। চার দেওয়ালের বাইরে নিজের জীবন বিসর্জন দিয়ে, আন্দোলনে, রাস্তায়, লোহার শিকে অবরুদ্ধ কারাগারে, করোনা মহামারীতে, হাসপাতাল সহ ওই দূর ভিনদেশে যাওয়ার সময়ও আঠার মতো লেগেছিলেন ফাতেমা। কথা এমন, বেগম খালেদা জিয়া যেখানে, ফাতেমা সেখানে। ফাতেমাকে কারাগারে যখন চেয়েছিল বেগম জিয়া, তখন শেখ হাসিনা মকট্রল করেছিলেন। ওনার নাকি কারাগারেও গৃহকর্মী লাগবে, বহুত কটু কথা বলেছিলেন আরও বেগম জিয়াকে নিয়ে। ফাতেমা ঢাকার রাজপথ থেকে একেবারে লন্ডনের হাসপাতাল পর্যন্ত দৃশ্যমান হয়ে রয়েছিলেন বেগম জিয়ার পাশে। খালেদা জিয়া চলে গেছেন, তারেক রহমান তার মা হারালেন, বিএনপি হারালো একজন অকল্পনীয় নেত্রী, দেশের মানুষ হারালো প্রেরণার উৎস ও আপসহীন নেত্রীকে। জাতি শোকাহত ও ফিনফিনে ব্যথা নিয়ে সময় পার করছে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে। সব স্তরের মানুষ ক্লান্ত হয়ে চোখের জল মুছতেছে বেগম জিয়ার জন্য। আপনি কি চিন্তা করেছেন সেই ফাতেমার কি অবস্থা এখন, যিনি বেগম জিয়ার শিরার সঙ্গে বাস করতেন, হৃদয়ের গভীরে থাকতেন, হাত ধরে ধরে পড়ে থাকতেন, A to Z সকল কিছু ঠিক রাখতেন? ভাবছেন কি আপনি ফাতেমার কথা? তার সময় কেমন কাটছে বেগম জিয়াকে ছাড়া? তার বুকে কি পাহাড় সমান ওজন ভার করে নাই? সাগর পরিমাণ পানি ঝরে নাই চোখ থেকে? ফাতেমা বেগম নিঃসঙ্গ, তার হারানো বেদনা ব্যক্তিগত, কিন্তু তার ত্যাগ, ধৈর্য ও ভালোবাসা সবাইকে শিক্ষা দেয়। ইতিহাস হয়তো তাকে নাম ধরে মনে রাখবে না, কিন্তু তার গল্প চিরকাল মানুষের মনে রয়ে যাবে। ফাতেমা রয়ে যাবেন কোটি কোটি বাংলাদেশের জনগণের হৃদয়ে। ফাতেমা থাকবেন এক বিশাল উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ইতিহাসে।
ফাতেমার মতো গৃহকর্মী কারো কপালে আসবে না, এমনকি বেগম খালেদা জিয়ার মতো মালিকও কারো ললাটে ফুটবে না। ফাতেমা আমাদের মতো কোটি মনে ও হৃদয়ে জায়গা করে নিয়েছেন একজন অবিসংবাদিত নেত্রীর সেবা করে। ফাতেমাকে আমরা ইতিহাস থেকে মুছে ফেলব না। ফাতেমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বেগম জিয়ার ছায়াসঙ্গী ও শিরায় মিশে থাকা পরিচারিকা হিসেবে। ফাতেমা উপন্যাসের সেই চরিত্র যাকে ভুলে যাওয়া সম্পূর্ণ অসম্ভব।